قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবীজি বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, কোনো পর্দা নাই। ইল্লাল জান্নাহ, একটা মাত্র প্রতিবন্ধকতা, ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যুটা প্রতিবন্ধকতা। তার মানে মরে না, এজন্য জান্নাতে দিতে পারে না। সুবহানাল্লাহ, মরে না এজন্য জান্নাতে দিতে পারে না। তার জান্নাতে যাওয়ার মাঝে বাধাটা শুধু মৃত্যু। বাধাটা কি? মৃত্যু। মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে পৌঁছে যাবে। আমলটা কি? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর ফজিলত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যে উবাই ইবনে কাব, বলো তো দেখি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা সাহাবায়ে কেরামের আদত ছিল, জানলেও বলতেন না, রাসূলের উপরে ছেড়ে দিতেন। রাসূল বললেন উবাই ইবনে কাব, বলো তো দেখি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত, কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। 3 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বাইতুল মালের পাহারাদারি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার যেখানে রাষ্ট্রের সম্পদ রক্ষিত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিচ্ছেন, রাতের আধারে হঠাৎ দেখলেন যে বাইতুল মালের ভিতরে চোর এসে ধন সম্পদ এগুলো বস্তায় ভরতেছে। কিসে ভরে? বস্তায় ঢুকাইতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে খপ করে ধরে ফেললেন। ধরার পরে সে কান্নাকাটি শুরু করছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়া লাগছে, ছাইরা দিছে। রাত পেরিয়ে ভোর হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে এসে রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, আবু হুরায়রা, তোমার রাতের বন্দীটা কোথায়? বলেন সুবহানাল্লাহ। কথাটা আশ্চর্য না? এই রাতের আধারে এখানে শুধু আবু হুরায়রা আর ওই চোর, এই দুইজনে উপস্থিত, আর কেউ নেই। রাসূল ফজরের পরে জিজ্ঞেস করছে, তোমার রাতের বন্দীটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু হুরায়রা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক কাকুতি মিনতি করছে, জন্য ছাইরা দিছি। রাসূল কয়, সে আজকে আবার আসবে, তুমি রেডি থাইকো। পরদিন রাতের বেলায় হযরত আবু হুরায়রা আগের দিনের মতোই পাহারা দিতেছিলেন। দেখেন যে আজকের দিনেও চোরটা এসেছে। হযরত আবু হুরায়রা চোরটিকে ধরে ফেললেন।
ধরার পর সে আবার কাকুতি মিনতি শুরু করলো, রে আবু হুরায়রা, এ আবু হুরায়রা, আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়, ক্ষুধার তাড়নায় আমি কাতর হয়ে গেছি। হযরত আবু হুরায়রা আবার ক্ষুধার যন্ত্রণাটা ভালো বুঝে, কারণ আবু হুরায়রা মাঝে মধ্যে ক্ষুধার কারণে অচেতন হয়ে পড়তেন। এজন্য আবু হুরায়রার মায়া লেগে গেল, তাকে ছেড়ে দিলেন। আজকে ও রাসূল প্রশ্ন করে, আবু হুরায়রা তোমার রাতের বন্দিটা কোথায়? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে নাকি ক্ষুধার্ত, এজন্য আমার মায়া লেগে গেছে, তাকে আমি আজকেও ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, আবু হুরায়রা কালকে আবার আসবে। তৃতীয় দিন আবার আসলো। হযরত আবু হুরায়রা খপ করে ধরে ফেললেন। হযরত আবু হুরায়রাকে এইবার চোর বলতেছে, ও আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব যা তুমি জানতে না, তোমাকে আমি এমন একটি জিনিস শিক্ষা দিব। হযরত আবু হুরায়রা বললেন, কি শিক্ষা দিবি বলো? ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। এ রাতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, তোমার কোনো সম্পদ কেউ লুণ্ঠন করতে পারবে না, তোমাকে শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। হযরত আবু হুরায়রা ইলম শিক্ষা করে আজকেও ছেড়ে দিয়েছে। সকাল হলো, ফজরের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, তোমার বন্ধুটা কোথায়? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সে আমাকে একটি কথা শিক্ষা দিয়েছে। আর আপনি তো জানেন আমি ইলমের পিপাসু, আমি ইলম অর্জন করার জন্য ব্যাকুল হয়ে থাকি। জীবন যৌবন আসহাবে সুফার মধ্যে আমি দিয়ে দিয়েছি ইলম শিক্ষার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে একটা ইলম শিক্ষা দিয়েছে, জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা কি শিক্ষা দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে কেউ যদি ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা লোকটা মিথ্যাবাদী, কথা সত্য, কিন্তু এই কথাটা যে বলছে এটা কিন্তু সত্য বলেছে। এই আবু হুরায়রা জানো লোকটা কে? কয় না। তাই আবু হুরায়রা এই লোকটা হলো আর কেউ নয়, এটা হলো শয়তান। শয়তান তোমার এই জিনিসটা শিক্ষা দিচ্ছে। যদিও সে মিথ্যাবাদী, কিন্তু কথাটা সত্য বলছে। তাহলে এই আরেকটা ফজিলত শুনলাম, তিনটা ফজিলত। একটি হলো কি, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা পড়ি, তাহলে আমাদের মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে। 2 নম্বর, এটি হচ্ছে কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। 3 নম্বরে আয়াতে কারীমা কেউ যদি তেলাওয়াত করে ঘুমাতে যায়, আল্লাহ তাআলা তার কাছে একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কেন এই আয়াত শ্রেষ্ঠ এটা জানি। কেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এত আয়াত থাকতে এই আয়াতটাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন।
রাসূল কেন এই আয়াতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন? কারণ হচ্ছে এই আয়াতে কারিমা এর মধ্যে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কার পরিচয়? আল্লাহ তাআলার 10টি গুণের কথা এই আয়াতের মধ্যে আলোচনা হয়েছে। কয়টা গুণ? আল্লাহ তাআলা শুরুতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা শুরুতে বলছেন আমার পরিচয় শোনো, আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে আমার নাম হচ্ছে আল্লাহ, আমি হচ্ছি আল্লাহ। এটা আল্লাহর নাম। এটা কার নাম? এই নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? আল্লাহর বাবা আছে? বলেন। আল্লাহর মা আছে? দাদা দাদি, নানা নানি? তো নাম কে রাখছে? আল্লাহ নিজেই রাখছে। এটি হচ্ছে আল্লাহর নাম, এটা আল্লাহর জাতি নাম। আল্লাহ বলেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। রে আমার বান্দারা, তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যাই বলে ডাকো না কেন, এই আল্লাহ আমার জাতি নাম। আমার সিফাতি আরো বহু সুন্দর সুন্দর নাম আছে। আমার সিফাতি, আমার গুণবাচক 99টি নাম আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ। এই নামগুলো যে মুখস্থ করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এবার আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছি সে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহা আছে? কোনো মাবুদ আছে? ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা আছে? বিধানদাতা আছে? আইনদাতা আছে? হুকুম মানবো কার? ইবাদত করবো কার? সিজদায় মাথা অবনত করবো কার সামনে? মাথা যদি ঝুঁকাতেই হয় কার সামনে ঝুঁকাবো? আল্লাহ সে কথা বলছেন লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি এক অদ্বিতীয়। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর এই পরিচয় আমাদেরকে এটাই শিখায়। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যাবে? শিরক সবচাইতে বড় অন্যায়। আল্লাহ বলেন আশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরক হচ্ছে সবচাইতে বড় অন্যায়। শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। এর চাইতে বড় কোনো অপরাধ নাই। কোন মানুষ যদি হাসরের ময়দানে এই জমিন ভর্তি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আর ওই গুনাহগুলোর মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কথাটা বুঝতেছেন? জমিন ভর্তি গুনাহ, তবে এই গুনাহের মধ্যে শিরক নাই। কি নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় সেই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চান তার বাকি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু তিনি ক্ষমা করে দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু তিনি ক্ষমা করে দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা শুরুতে তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আমি এমন এক সত্তা, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। সুতরাং দুনিয়ার মানুষেরা ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর করো, বন্দেগী যদি করতে হয় আমার করো, হুকুম যদি মানতে হয় আমার হুকুম মানো, বিধান যদি মানতে হয় আমার বিধান মানো, আইন যদি মানতে হয় আমার আইন মানো। আল্লাহ তাআলা তারপরে আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহ হাই। আল্লাহ কি? হাই। আল হাই, আল হাই অর্থাৎ চিরঞ্জীব, যার মরণ নাই। আল্লাহর মরণ আছে? আমাদের মরণ আছে? আমরা কেউ থাকতে পারবো পৃথিবীতে? সকলকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ থাকতে পারবো? থাকার কোনো সুযোগ নেই। আমরা সবাই চলে যেতে হবে। এই গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংসশীল। শুধুমাত্র থাকবেন একজন সত্তা, ধরে বলুন তিনি কে? সে আল্লাহকে ডাকবেন ইয়া আল্লাহ, আর ধরে বলুন ইয়া আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন আল হাই, তিনি চিরঞ্জীব, তিনি মরবেন না। পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যাবে, সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এইবার আল্লাহ তাআলা বলছেন আল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন কাইয়্যুম। কাইয়্যুম অর্থ যিনি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর জাতের মধ্যে কোনো খুঁত আছে? বলেন। আল্লাহর গুণের মধ্যে কোনো খুঁত আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে?
আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা? তিনি শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ না, তিনি মানুষকেও আমাদেরকেও স্বয়ং সম্পূর্ণ করে, ঠিক কিনা বলেন? আমাদের এই যে মাথার জায়গায় মাথা, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, গোটা দেহটাকে যিনি স্বয়ং সম্পূর্ণ করে দিলেন তিনি কে? আল্লাহ বলেছেন তিনি হাইয়ুল কাইয়ুম। আমরা যেন প্রশ্ন করলাম, তুমি স্বয়ং সম্পূর্ণ, পৃথিবীর মানুষগুলোকে সবকিছুকে স্বয়ং সম্পূর্ণ করতে তুমি কি ক্লান্ত হয়ে যাও না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ দুনিয়ার মানুষেরা, ক্লান্তি অবসাদ এটা মানুষের স্বভাব, আমি আল্লাহর ক্লান্তি নাই। এজন্য আমি আল্লাহ তাআলা ঘুমাইও না, ঝিমাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায়? আল্লাহ যদি ঘুমাইতো তাহলে গভীর রাতে গহীন সমুদ্রে যখন মানুষ বিপদে পড়ে যায় তখন ডাকতে হয় কাকে? ডাক দেয় কাকে? যদি আল্লাহ ঘুমায়া যাইতেন তাহলে আমাদের ডাকে কে সাড়া দিত? আল্লাহ যদি ঘুমায়া যাইতেন এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাইত। আল্লাহ যদি ঘুমায়া যাইতেন চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা লেগে তছনছ হয়ে যেত সমগ্র পৃথিবী। এজন্য আল্লাহ তাআলার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানো না, আল্লাহ ঝিমানো না। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আকাশে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? তারকারাজির মালিক কে? জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এই জমিনের মালিক কে? ধরেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহ। এইবার আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কেউ পারবে? হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা হাকিমের মঞ্চে বসবেন, রাসূল আমার উম্মতের জন্যই উকিল সাজবেন। আল্লাহর সেনাবাহিনী ফেরেশতারা হাশরের ময়দানের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, কোন মানুষ ভাগতে পারবে না, পালাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার হাকিমের মঞ্চে বসে হুঙ্কার চাপতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াওম। আজকের রাজত্ব কার? এ দুনিয়ার বাদশারা, দুনিয়ার ক্ষমতাবানরা, দুনিয়ার দাম্ভিকেরা, ও দুনিয়ার অহংকারীরা, বল আজকের রাজত্ব কার? গোটা ময়দান থমথমে হয়ে যাবে, কেউ কথা বলার সাহস পাবে না। গোটা ময়দান সব নিশ্চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এইবার মানুষেরা অস্থির হয়ে সবাই মিলে সুপারিশ করার জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আবুল বাশার, আপনি তো আউয়ালুল আম্বিয়া, আপনি তো প্রথম নবী, আপনি তো সকল মানুষের প্রথম মানুষ।
আপনার কাছে আবদার, আপনার কাছে আবেদন, এই হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য হয় না, সইতে পারি না, দয়া করে একটু আমাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করুন, যেন অন্তত বিচার কার্যটা শুরু হয়ে যায়। জান্নাত জাহান্নাম যা হয় হবে, হাসরের ময়দানের ভয়াবহতা সইতে পারি না, একটু আমাদের জন্য সুপারিশ করুন, যেন বিচার কার্যটা যেন শুরু হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবে, এই হাসরের ময়দানে আমি নিজেই নিজেকে নিয়ে পেরেশান, নফসি নফসি, আমি নিজেই নিজেকে নিয়ে পেরেশান, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা সবাই পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো প্রথম রাসূল, আপনার কাছে আবেদন, এই হাসরের ময়দানে বড় ভয়াবহ অবস্থার মধ্যে আমরা রয়েছি, এই হাসরের ময়দানের কঠিন এই সময়ে আমাদের বড় কষ্ট হচ্ছে। দেখুন মাথার মস্তক গুলো গলে গলে কান বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে। মুসিবতের এই সময় আপনার কাছে আবেদন, একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, যেন বিচার কার্যটা শুরু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনিও সাহস করবেন না, বলবেন যে নফসি নফসি, আমিও তো পেরেশান, নিজেকে নিয়ে আমিও পারবো না হাসরের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করতে। তোমরা সবাই চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আল্লাহর খলিল, তুমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, একটু আমাদের জন্য সুপারিশ করো, বিচার কার্যটা যেন শুরু হয়ে যায়। তিনি বলবেন, নফসি নফসি, আমি নিজেকে নিয়ে পেরেশান, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমি পারবো না, আমি সুপারিশ করার মতো এই শক্তি এখন আমার নাই। তোমরা সবাই পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাবে সবাই, গিয়ে বলবে, ওগো কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলেছো, একটু সুপারিশ করো আমাদের জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বলবে, নফসি নফসি। এবার সবাই মিলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন যে নফসি নফসি। হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং আমাদের নবী, প্রিয় নবীজি, উম্মতের কান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মানুষেরা বলবে, ও আল্লাহর হাবিব, এই হাসরের ময়দানে সকল নবী রাসূলেরা নফসি 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 বলছে, আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন, কে আমাদের জন্য সুপারিশ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, তোমরা ঠিকমতো এসেছো, এই হাসরের ময়দানে সুপারিশ করার একমাত্র ক্ষমতা আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহর গুণকীর্তন করবেন, আল্লাহর এত প্রশংসা করবেন, নবীজি আবার জারজার করে কাঁদবেন, উম্মতের মায়ায় কাঁদতে থাকবেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যাবে, ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, ওগো আমার হাবিব, আপনি মাথা উঠান, ওয়াসাল তুতা, আপনি যা চান আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়ে বলবেন, হাসরের ময়দানে যখন সব নবী রাসূলেরা নফসি 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 করবে, সে সময় আমার নবী বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, ওগো আল্লাহ আমার উম্মতকে বাঁচান। যখন সবাই বলবে আমাকে বাঁচান আমাকে বাঁচান,
সেদিন আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান। সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ তাআলা আমাদের জন্য সুপারিশ হাসরের ময়দানে গ্রহণ করে নেবেন। একথা আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ তাআলা বলেন, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? তার মানে কেউ নাই, কেউ নাই আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার। সুবহানাল্লাহ। বলা তো যাইতেছে না, আপনারা চলে যাইতেছেন, নামাজ তো এখানে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির সম্পর্কে কিছু কথা বললাম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা 10টি গুণের কথা বলেছেন, এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 5টি গুণের কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আয়াতুল কুরসির যে 3টি ফজিলতের কথা বললাম, ফজিলতগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।